আমিও একটা কবিতা কয়া যাই, আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না। আমার কবিতা হইল ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই আমাদের কবরস্থান, ওই আমাদের ঘর, এখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও খবর তুই খাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি। টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই এমনিতেই জান্নাতের বাগান হয়ে যাই। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান, আবার এই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত হতে একটি গর্ত। এখান থেকে চিন্তা করে দেখো, আমার আল্লাহ তোমারে সুস্থ একটা বিবেক দিয়েছে, আমার আল্লাহ সুস্থ কলব দিয়েছে। ওই কলব দ্বারা তুমি চিন্তা করে দেখো, ওই কবরটা তুমি জান্নাতের বাগান বানাতে চাও নাকি জাহান্নামের গর্ত বানাতে চাও? আমার আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা তোমাকে বান্দা স্বাধীনতা দিয়েছে। দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমারে সৃষ্টি করে আমার রব তোমারে স্বাধীনতা দান করেছে রে বান্দা। আল্লাহ তাআলা বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দান করলাম। তুমি চাইলে ডানের রাস্তায় চলতে পারো, আবার যদি চাও বান্দা তুমি বামের রাস্তায় চলতে পারো। বান্দা আমি তোমাকে স্বাধীনতা দিলাম। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া দারুল ইমতিহান। দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। দেখবেন স্কুল কিংবা কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র স্টুডেন্টকে স্বাধীনতা দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাবান্দি তোমাদেরকে সৃষ্টি করে আমার রব স্বাধীনতা দান করেছেন। ও বান্দাবান্দি, পরীক্ষার হলের ভিতরে ছাত্র যেইভাবে সময় দেওয়া হয় তাকে 3 ঘন্টা, ওই 3 ঘন্টা যদি ভালোভাবে লেখে তাহলে রেজাল্ট হয় ভালো। আর যদি কলম কামড়াইতে কামড়াইতে ওই 3টা ঘন্টা কাটায় দেয় তাহলে রেজাল্ট আউট হয় খারাপ। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার হলের ভিতরে। বান্দাবান্দি যদি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো রে, তাহলে তোমার আখিরাতের রেজাল্ট হবে ভালো। আর দুনিয়াতে মন চাহি জিন্দগি যদি গঠন করে যাও তাহলে মনে রাখবা ওই অন্ধকার ভয়ঙ্কর জায়গা কবর তোমার জন্য রেডি রয়েছে। কথা কোন ঠিক কিনা? কবরের ভিতরে বাংলা তুমি যাইতে হবে। কবরের ভিতরে যাওয়ার পরে মনে রাখবা কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। আমি কবরের ভিতরে বান্দা তুমি একা আসতে হবে। ওরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি তোমার বিবির পাশে রাত্রি যাপন করো, তোমার সন্তানের পাশে তুমি ঘুমাও, তোমার বন্ধুর পাশে তুমি ঘুমাও, তোমার স্বামীর পাশে তুমি ঘুমাও, কিন্তু রে মনে রাখবা তোমার দেহ থেকে যদি রূহটা উড়িয়া চলিয়া যায় রে, আর কেউ রে তুমি পাইবা না রে। তোমারে সবাই নিয়া অন্ধকার কবরের ভিতরে তোমারে একা একা রেখে আসবে। কথা কোন ঠিক কিনা? বান্দা ওই কবর 2 নম্বরে বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিত ঘর। ও আল্লাহর বান্দা মনে রাখবা, কবর বলে আমি কাউরে চিনি না রে। আনা বাইতুল গুরবা, আমি কবর মেম্বার রে চিনি না, আমি কবর এমপি রে চিনি না রে, আমি কবর মন্ত্রী চিনি না, আমি কবর মিনিস্টার রে চিনি না রে। ও আল্লাহর বান্দা মনে রাখবা রে, আমি কবর চিনি রে। কার ঈমান কত মজবুত হবে রে, কার আমল কত সুন্দর হবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আমার কবিতা বই দেখা যায় তাল গাছ হবে না,
আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর। ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি, শুধু ঘুষ খাসনি? কয় না, টাকা পয়সা নেই না, শুধু ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। অমনি করে যদি একটা দুইটা পাই, আল্লাহর তরি জান্নাতের বাগান হয়ে যাই। সুবহানাল্লাহ। নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, আবার ওই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত হতে একটি গর্ত। ওরে আল্লাহর বান্দা, আবার চিন্তা করে দেখো, কবর বলে আনা বাইতুল কুরবা, আমি কবর কাউরে চিনি না, আমি কবর এমপির চিনি না, আমি কবর মন্ত্রীর চিনি না, আমি কবর মিনিস্টারের চিনি না রে, আমি কবর চিনি রে কার আমল কত সুন্দর হবে, কার ইমান কত মজবুত হবে রে। কবর 3 নম্বরে বলে আনা বাইতুদ্দুদ, আমি কবর গলাম সাপ বিচ্ছর ঘর। রে আল্লাহর বান্দা, মনে রাখবা দুনিয়ার যে সাপগুলো রয়েছে ওই সাপগুলো না রে, কবরের ভিতর যে সাপগুলো থাকবে আল্লাহর পয়গম্বর বলেন ওই সাপগুলো এত বিষাক্ত হবে রে, ওই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য শ্বাস ফেলত রে, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আর সবুজ ঘাস উঠত না। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওই সাপগুলো বেঈমান নাফরমান যখন কবরে যাবে, বেঈমান নাফরমান কি ওই সাপগুলো দংশন করবে, চুবল মারবে। এক একটা চুবলের কারণে ওই বেঈমান নাফরমান 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার চুবল মারবে, এইভাবে আবার চলে যাবে, এইভাবে আযাব চলতে থাকবে। বেঈমান নাফরমানের কবরের ভিতরে এমন এমন ফিরিস্তা থাকবে, যে ফিরিস্তাগুলো চোখে দেখে না বন্ধ, কানে শোনে না, বয়রা খাল খালো হাটকাল, জবান দ্বারা কথা বলতে পারে না বাবা। ওই ফেরেশতাগুলো বড় বড় তরবারি হাতের মধ্যে নিবে, আর ওই বেঈমান নাফরমানকে এমনভাবে আঘাত করতে থাকবে, এক একটা আঘাতের কারণে বেঈমান নাফরমানের মাথার মগজগুলো চিটকে বিটকে পড়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বেঈমান নাফরমানের কবরের ভিতরে কবরের মাটি এমন সজোরে চাপ দিবে রে, এক পাশের হাড্ডিগুলো অপর পাশে চলে যাবে। বেঈমান নাফরমান চিৎকার করবে, কেউ এই চিৎকারগুলো শুনবে না। এবার কবর 3 নম্বরে বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। কবর 4 নম্বরে বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। কিসের ঘর? আমি কবর হলাম মাটির ঘর। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি বসবাস করতেছো, কেউ বা বড় বিল্ডিংয়ের ভিতরে থাকতেছে, আবার কেউ টিনের ঘরে থাকতেছে, কেউ সোনের ঘরের ভিতরে থাকতেছে, কেউ আবার মাটির ঘরের ভিতরেও থাকতেছে। গরিব অসহায় যারা মাটির ঘরে যদি ওরে আল্লাহর বান্দা থাকো, তোমার উপরে কিন্তু মাটি না, উপরে কিন্তু চাল না, কিন্তু বান্দা মনে রাখবা তুমি কত বড় অসহায় বান্দা। তুমি চিন্তা করে দেখো ওরে আল্লাহর বান্দা, এজন্য দুনিয়ার জীবনটা যদি তুমি সুন্দর বানাইতে পারো রে আমার রবের গোলামি দিয়া, তাহলে তোমার জন্য অপেক্ষা করতেছে বড় সুন্দর দিন, আল্লাহর তরি জান্নাত। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে আমি তাদের চিরস্থায়ী মেহমানদারির জন্য আমি রব রেখে দিয়েছি জান্নাত। এরে ভাই, জান্নাতের ভিতরে গেলে কেমন আরাম আর আয়েশ, দুনিয়ার জমিনে কত
চাহিদা আপনার আমার দিনের ভিতরে চাহিদা মিটাইতে পারি না, কারো টাকার অভাবে মিটাইতে পারি না, এমনও চাহিদা তোমার ভিতরে রয়েছে যেই চাহিদা তুমি মিটানোর কারণে রাষ্ট্র তোমাকে অ্যারেস্ট করবে, জিন্দাখানায় রাষ্ট্র তোমাকে জেলখানার মধ্যে ভর্তি করে দিবে। বান্দা, তোমার ভিতরে কত ধরনের চাহিদা রয়েছে, ওই সকল চাহিদাগুলো যদি মিটাতে চাও রে, তাহলে একমাত্র আল্লাহর তরি জান্নাতের ভিতরে যেতে হবে। জান্নাতের ভিতরেই যদি বান্দা তুমি যাইতে চাও রে, তাহলে দুনিয়ার জমিন রবের গোলামি দিয়া কাটায় দাও, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন কাটায় দাও, জান্নাতের ভিতরে চলে যাবা।